লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ঢুহেনে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাই লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে আমরা তারারে ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, ভ্রমণ বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছি না, ডরতে হয়। আমরা যদি ঘরো ফেস থাকতো, আমরা যদি ফেস আনন্দ না লাগতো, ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না। এইটা আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন। ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই। আমরা তার আজাই রয়েছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফাইন যে বিদেশ থাকে হ্যাঁ বেড়ারে ক্যাশ টেহা বাড়ায়, এবারে বইয়ে বইয়ে খালি কিনা খায়। ফেজের কেজি 250 এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা বাড়া হেতান দি মুড়ি দেয়, হেতান দিয়ে না। এই বুড়া বেড়ায় মুখ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন দয়া করে আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়ারায় কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা না লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেস হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিললা এই ফেস করতো, রোন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ মারাইয়া আট ফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু ইচ্ছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুতুর মেহনত করে খাও, সারা সামনে দিন ভিতরে কুবাইয়া করে রোন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই যায় লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই কইতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মধ্যে কত গুতা দিয়া লাগাইলে হয়ে যায়। আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রোহন করছে। ওহন আমরা তারা করতো না। এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, ভ্রমণ বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছি না, ডরতে হয়। আমরা যদি ঘরো ফেস থাকতো, আমরা যদি ফেস আনন্দ না লাগতো, ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না। এইটা আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন। ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই। আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্দা খাওয়ান লাগে আর লাগে হেতারা ডর দেহা। আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে পারে। 1 বছর তারা কুরবানিদের আগে দিয়ে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে। ঠিক কিনা কও? আজ ফেস করা শুরু করো, কালকে রোহন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হ্যাঁ তারা তারা আপনারা ডর দেখায়, তোরা আন্ডার খাচ্ছতে আপনারা ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা ধমক দিয়েন না, হেই দিন আর নাই। যেই ফলাফাইন্ডে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে, এই ফলাফাইন্ডে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেয়ে দিলেছে আমার আবু সাইদ সুবহানাল্লাহ কয় না রে। আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ। এটা তারা না দেখলে বিশ্বাস করতো না। ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ঢুহেনে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন। আমার কথাটাই তো পছন্দ হইছে। কথাটা গুলো বিতাইতেন রে। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে কয় এগুল দিয়া ঢুকতেন, অন্য গুল দিয়া না ঢুকতে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকতেন। তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ এই তারে বন্ধ করে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আটরে, তুই আরো আট। তারা চাইবো, তারা চাইবো ঢাকারে কয় তারা চাইবো। ওই হাতারে বন্ধ করে যত দিয়া আমিন বলো, জোরে বলো।
হ্যাঁ, আমরা তো খারাপ মানুষ না তো, আমরা ভালো মানুষ তো। সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারাসার দুই দিনে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করেন। খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে, রাস্তার কান্দারির মধ্যে করে গাছ লাগাই দেন না। আপনি খাইবেন, এটা দরকার কি? যেমন দেখতে খাইবেন, সত্যি জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা রাস্তা খিল ফুলে রয়েছে, আমরা সারাসার ডিডি ফুলে রয়েছে, গাতাডি ফুলে রয়েছে, গাতাডির কটা কুপ দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে করে তেলাপিয়া হালাই না। বছরে বছরে হালাল লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাই আপনি মাইরে হলাইতেন স্যার, এরকম আমরা বছরে বছরে দিতে থাম দিতে থাম দিতে থাম। মার হাবা কানা দাও, এটি তো পরিকল্পনাও বুঝা নাই তার দিয়ে মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম হইলাম কি? খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আপনিও সকালে ব্যায়াম করেন, ফলাফল দিন হইতে থাকবো, শরীর ভালো থাকবো। আপনার সাথে এনে কুচকুচ্ছা দিছে, এবার রুটিন মেনটা চলে। তোরা রুটিন মানতি না তো কুচকুচ্ছা থাকবি কেমন? তোরা ফলাফল সকালে উঠে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা, হ্যাঁ আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া সলাই করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন ওরা আদা একটা দিস তো গলা ভালো থাকবো। সুন্দর করে খাইবি, তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছটাও ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাঁচাম, কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, ওমাটা কি? আরে বাচ্চাদেরকে তো বয়াইব, মুরব্বী তখন মেলের কাম লাগলো। বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয় দিতে কইছি, আর এনে বুঝের বাড়ে উঠতে যাবো আমরা সাইয়া থামে হলো ফালতে ফুলতে কি তোর হাতে ইয়ে দেয়া একটা জাতা জাতি হইব না হেন। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর। তার ইমার্জেন্সি, তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতাছে না? কষ্ট হইতাছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা কেউ বাপের তাল্লুক না, ঠিক কিনা কও? দেশটা আমাদের, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষের মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বাই যে ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও, আব্বার উঠেন না করো তো ঘুমাও। মায় মরণের আগে দিয়ে বুড়া বেড়ি এবেরি কোনো মতে সেই গেছে, এত লেগে একটা খেতা সিলাই গিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা ফলে এই খেতার দোকান দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উড়াই না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস এটি। বন্দুকের সামনে বাড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কত কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন কি কারবার হইয়াছে যা আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না? এটাই তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক। আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম বুঝতাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা করা, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয়, বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে দিছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ, এটাও কি কইলে তা কথা কথা কইলে তবে? দুই দল মানুষের লোক আল্লাহ রাগ। এক দল হইল যে আল্লাহর কাছে চান, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না? রাগ হয়, খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেমন লাগলে আমার কাছে আমি কি ব্যাংক রে? তো দুই একবার দিয়েছে আইসমুখটা আর থাকে না,
এবার দুই একবারের পরে সেটা গিয়া এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার শ্বাস নাকি রে কম, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসা দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন, আপনি নিয়া কুলাইতে পারবেন না, কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া, আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না? আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করা, আমরা চেষ্টা করা? আল্লাহ রে নবী দুই দল মানুষ আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাড়াস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে হেতার কি তৈল, কাটা হইলে একটা সুন্দর ছুটল হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা সুমা দিয়া ফাললে দুটো লজেন কিনা দিবে। আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবে, তো উৎসাহিত হবে, এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেকটা ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংরা, হাতে হাতুইরা, হাতে বেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া, ঠিক কিনা কও? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে সায়াম ফারাম দিও, আর সালাম দিলে জবাব দেন, ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুড়ালায়, হিংসায় আমল দি ফুড়ালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ, তোমরা তো হিংসা না করে পারতা না, তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারো। এই খেয়াল করে আসল দেখা তাই বলছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়। কয় বিষয়? কথা বলে কয় বিষয়? দুই বিষয় হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআন দ্বারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দেখাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে, আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে, আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তাই সেটা চায়ের স্টলে আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়ের স্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরা তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে জ্ঞান, ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামী কাল থেকে আমরা হইয়াছে জ্ঞান 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশ মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারেও গান দিছে, ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হেতার লোকে প্রতিযোগিতা দিয়ে এবারে শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়ে। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে হাজা ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যাক। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কেডায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এটা হলো আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা কও? হ্যাঁ, তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে রাসুল আনছে, আর হেতে কয় আমি আনাম হাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি,
ফইরা পয়সা দাও না। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই? ওমা এই সব আপনার চুপ করে হয়েছেন করো। কি আর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এটি কি মাইক? এটি তো মাইক তারে হাই কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন গুমগুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা গুমগুমি আওয়াজ। ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 7,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয়, ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে, জানতে হয়েছে কিন্তু ইমাম সাহেব গানটা কখনো। তা এবার গায়ে ফলা পাইনি, সভাপতি পেতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত। তাই গানে একটু উৎসব করবো। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নেন না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না সরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির রিতান্দি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাই নেই ভাইয়া অনেক বেলাইছে মাঠের ভিতরে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরে যাই। এবার খের মুড়ার ফিসে দিয়ে আল লইয়া গিয়া বইয়া রইছে, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাই বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে নবীনগর, বেআই আইছে দনু বেআই আছে, আরো বইয়া রং চায়। এবার এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আমরা তাই, লাল জামাটা আমরা তাই নাচছে। এবার মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করে সিহন দিগলাতে ফটফাট করে কি সঞ্জয়তো, ঠিক কিনা কও? একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইবো। এরকম গানের ফাল্লা ফলতাছে। গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? কে শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার ভাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা ভাইয়ার বাইতাই, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তাওতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলা ফাইনাইছে ভাইয়ারে হলুদ দিত। এখন ভাইয়ার গালের ভিতরে দৈরা ফলা ফাইনে হলুদ দেয়। আবার ভাইয়ার বাহে কয়, ফুফরা ঘুরেন ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গা, আমরা মুসলমানের ফুটাইত রে, আমরা মানুষে মুসলমান কয়, আমরা মুসলমান কয় মানুষে লজ্জা সম্মান আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন এই মাইয়ার দেখা হারাম, দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাঁড়িয়ে রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাই। বাবা আমি এনা বুঝছিলাম না, আমার ভাই এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাগাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাইরা ফাঁকফুকর ছিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কোনের পরে আপনি কেন আপনার ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ লাগতো না? দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব। এর ভিতরে ফলাফাইন যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। এখন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তাওতো বাইনে, খালাতো বইনে, শাস্তো বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আয়স উঠতেছে, কুতকুতি উঠতে আছে, মাইয়াফানে আতায়। নাউজুবিল্লাহ কইতেন না? আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ডেক সেট বাজতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া দিয়েছে, কবরের ভিতরে ফিটা দমাদম চলতে আছে। খবরটা দিতে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না?
ঈদ ঈদ। কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইরুকুল দিয়া, ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বাও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইলো মাইক, মাহফিল হইলো ক্যালেন পোস্টার, মাহফিল হইলো গেট, মাহফিল হইলো লাইট, মাহফিল হইলো বক্তা, মাহফিল হইলো ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝছ রে ভাই, তুই মাহফিল কেন কই চিনস নাই? ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এটার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় যাইয়া খেলি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তাড়াইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল হইছে, লাগাইশের ফিসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরে জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম বানাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। মাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার ডিফারটা সিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে কইছে, পরে চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না? এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যেটা হইব আগে আমারে লইয়া হাসপাতালে নিয়ে আসে। 3 লাখ 5 লাখ গেছে, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝতি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না বসে, ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মন্ডায় কয়, আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলা আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেকদিন, খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন, যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন, তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে, একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন, সাহাবারা একজন আর একজন। আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়,
আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না, নবীজি বসে আছেন। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কয় সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জিগেলাম, এটা কিছু কয় না। আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয় মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোহাল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মোহাম্মদ গেল কই। মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয় চাচি আম্মা মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয় কেন ঘরে আসবে না? কয় তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মা জান আমেনা ডাক দেয়া কয় বাবা কেন কান্দো, আসো আসো তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। আবার আমেনা ডাক দেয়া কয় মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ নবী ডাক দিয়া কয় ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝে মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আইনা এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেহপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার মা? কয় বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। জন্মনা বাবা যার কবরে শোয়াইছ, ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? আয় ছেলে, আয়, আয় ছেলে, কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফটো করে ফেসো।
এই মা আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি ফান নাই না, আগের হুজুরে ওখানের হুজুরে মিলে একটানে বসা হয়েছে। তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে, এত তাড়াতাড়ি মাইক সাইডে দিল হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার। একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তো বা কারে নবীজি। এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে না, বসো। এটা ফিলিস্তিনের পতাকা বহ বেড়াও। শুনেন, খেয়াল করেন, খেয়াল করে দিকে খেয়াল করেন, আমিন কর, জোরে কর আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে? নবীজি ডাক দিয়া কয়, বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। কি আর রাসূলুল্লাহ কি ঘোষণা দিছে? এইমাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই ইয়া রাসূলুল্লাহ তা আমি কি তওবা করে ফেলবো? কয় হ্যাঁ সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা। মহিলাটা বাড়ি আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করলে আমারটা কবুল করি। নবীজি কয় তুমি কি গোনা করছো? তুমি কতবা করলে কবুল হবে? তুমি আলগা করে আবার জিগান লাগলো কেন? অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কি গোনা করছো? মহিলাটা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে। আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাগবে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয় ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি দেবেন? কয় শাস্তি হইল তুমি যে জিনা করেছো, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয় হয় ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয় এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয় কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয় ও মনে পড়ছে তোমার কথা, এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয় এই বাচ্চা কি খায়? কয় বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? সে তো রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, ওই দিন তুমি আসবা, সেই দিন তোমারে শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে ফাত্তর মারতে মারতে আমার মাইরা লাগবো। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা,
আরেক হাতে একটা রুটি দিয়া বাচ্চারা নবীর সামনে আইছে। নবী কয় তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয় না, এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহ নবী কয় এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয় তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই। আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়া দেয় আমি বমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো, আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কুলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারা মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো, দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারলো মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটলো। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায় এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছে।